আলোচনা করি, ঠিক করি যে তপন চক্রবর্তীর 18 জানুয়ারি তার জন্মদিন। এই জন্মদিন থেকে 2025 সালের 31 আগস্ট শহীদানের 25 বছর পূর্তির দিন পর্যন্ত আমরা গোটা রাজ্যে কর্মসূচি করব এবং এই কর্মসূচিটা আমরা শুরু করব রক্তদানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া থেকে। এবং এই কর্মসূচির গোটা রাজ্যের যে কর্মসূচিটা চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত, এই গোটা কর্মসূচির সূচনা আজকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা করতে যাচ্ছি। বলে হচ্ছে আমাদের সংগঠনের প্রাথমিক পূজা করা। এবং তপন চক্রবর্তীর শুধুমাত্র 25তম বর্ষে আমরা স্মরণ করছি না, একটা সময় আমাদের যখন গণতান্ত্রিক পরিবেশ ছিল তখন আমরা দেখেছি, তখন রাজ্যের যুবন্দরের নেতৃত্বে যারা ছিলেন, বিশেষ করে আমরা যাদের দেখেছি নরেশদা, তাপসদা, তারা বাগান বাজারে খোয়াই তেলেমুড়া মহকুমার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের পরামর্শে একটা অসাধারণ কর্মসূচি 31 আগস্ট প্রতি বছর করতেন। এবং শুধুমাত্র একটা 31 আগস্টের জন্য না, প্রতিদিন আমাদের এই লড়াইকে শানিত করার প্রশ্নে আমাদের রাজ্যে তপন চক্রবর্তী একটা অন্যতম নাম, আমাদের কাছে একটা অন্যতম চেতনা। এবং প্রতিদিন এই সংগঠনকে উজ্জীবিত করার প্রশ্নে কমরেডদের আরো বেশি আত্মবলিদান করা, কমরেডদের আরো বেশি মানুষের সাথে কাজ করার প্রশ্নে তপন চক্রবর্তী আমাদের কাছে একটা অনুপ্রেরণা। সেই জায়গাটা হচ্ছে জাতি উপজাতির মিশ্র বসতি এলাকা। সেই জায়গায় একটা দাঙ্গা লাগানোর পরিকল্পনা চলছে। তখন সেখানকার মানুষ বললেন তপন চক্রবর্তী আসতে হলে এই জায়গায় একটা শান্তি সম্প্রীতির মিটিং করতে হবে। তপন চক্রবর্তী গেলেন শান্তি সম্প্রীতির মিটিং সেরে আসার পথে বাঙালি ইউবিল একটি সন্ত্রাসীদের হাতে তাদের পিস্তলের গুলিতে নৃশংসভাবে খুন হলেন তপন চক্রবর্তী। শহীদের মৃত্যুবরণ করলেন। তপন চক্রবর্তী তার ব্যক্তি জীবনের জন্য খুন হলেন না, খুন হলেন মতাদর্শের জন্য। যে মতাদর্শ গোটা বিশ্বের মানুষের সর্ববৃহৎ মতাদর্শ, যে মতাদর্শের মধ্য দিয়ে মানুষের প্রতিদিনকার মৌলিক যে সমস্যাগুলি সমাধানের জন্য লড়াই করে যে মতাদর্শ, সেই মতাদর্শ বলিয়ান ছিলেন, যার জন্য তপন চক্রবর্তী খুন হয়েছিল। আজকের এই দিনে গোটা দেশে, গোটা পৃথিবীতে আজকে এই বহুলবাদী ধর্মান্তকরণ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি, এই সাম্প্রদায়িক শক্তি গোটা দেশকে আজকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তপন চক্রবর্তীর আজকের এই অনুষ্ঠান সংক্ষিপ্ত হলো, তার গুরুত্ব পরিসীম